হামা দিতে গেলেও তো তার চোট লেগেছে। আচ্ছা, চোট লেগেছে বাবা, আর কোনোদিন কোল থেকে নামাবো না। যদি করতাম তাহলে ওর জীবনটা কি হতো? আমরা যদি সেইটা একটু মনে করি, যবে থেকে সন্তান আমার শরীরের বাইরে পা রাখলো, পৃথিবীতে পা রাখলো, আর কিন্তু আমি সারাক্ষণ তাকে চোখে চোখে রাখতে পারবো না। আমার কাজ অভিভাবক হিসেবে তাকে প্রস্তুত করে দেওয়া, তাকে এগিয়ে যেতে সাহায্য করা, তাকে ভীত করে না দেওয়া। আমার উদ্বেগ যদি আমি তার উপর চাপিয়ে দিই, সে যে কাজই করতে যাক, একটা মন কিন্তু বলবে কি হবে যদি গন্ডগোল হয়ে যায়। বরং আমার তাকে বলার কথা, যদি গন্ডগোল হয়ে যায় আমি রইলাম, আচ্ছা ওই শহরে আর কে কে রইলো, আমরা যদি একটা রিসোর্স ম্যানেজমেন্ট ভাবতে পারি, আমরা ওকে কিভাবে ইকুইপ করে পাঠাতে পারি। বা তুমি যখন কোথাও একা থাকতে যাচ্ছ, তোমাকে তোমার নিজের দেখাশোনার জন্য, তোমার নিজের সুরক্ষার জন্য কি কি দিক আলাদা করে মাথায় রাখতে হবে। আমরা কি এই পার্টগুলো বাড়িতে দিচ্ছি নাকি উদ্বিগ্ন করে দিচ্ছি? আমার মনে হয় সেখানে অভিভাবকদের সঙ্গে সন্তানের একটা সংলাপ থাকুক। এবং যদি সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে আমি যাই, যদি আমার কোনো অসুবিধা হয় তোমরা তো রইলে। অনেকে বলে যে আমরা গোড়ার দিকে যাবো, তোমার সঙ্গে গিয়ে থাকবো। আমি অনেক সময় এই নিয়ে অভিভাবকদেরও বলি যে ঠিক আছে, কিন্তু এই গোড়ার দিকটা একেবারে অনেক দিন অবধি যদি হতে থাকে, অতিবাহিত হতে থাকে,